Hey guys, assalamualaikum. It's Mohit Islam and welcome back to my blog. তো গাইস আজকে এইখান থেকে ব্লগ শুরু করতেছি, কারণ গাইস আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, তার জন্য গাইস ব্লগ এখানে শুরু করছি। গাইস আমরা এখন যাচ্ছি দুপুরের খাওয়ার জন্য রেস্টুরেন্টে। গাইস আমরা শ্বশুর বাড়ির সামনে চলে আসছি। আপনারা গাইস মনে করেন না এটা আমার শ্বশুর বাড়ি, আসলে এটা একটা রেস্টুরেন্ট গাইস। গাইস খাওয়ার দাওয়া শেষ করে আমরা যাচ্ছি হচ্ছে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের দিকে। নাও গাইস আমরা এখন রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের সামনে। এন্ট্রি করার পর গাইস সর্বপ্রথম এখানে ভয়ঙ্কর পিরানা মাছ চোখের সামনে পড়লো। যারা যারা রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আসছেন, আশা করি এত বড় ফাঙ্গাস মাছ আগে কেউ দেখেন নাই, যা ফিশ ওয়ার্ল্ডে দেখছেন আপনারা। গাইস এখানে আমাদের বাংলা মাছকে ফিট করা ছিল, আপনারাও চাইলে গাইস মাছকে ফিট করাতে পারবেন। পার পিস বোতলের কস্ট পড়বে গাইস 20 টাকা করে, আর গাইস আমরা 5টা বোতল নিয়েছিলাম। গাইস আপনি যদি 5টা নেন তাহলে আপনাকে একটা ফ্রি দিবে, মানে আপনি টোটাল 6টা বোতল পাচ্ছেন। দেখেন গাইস কত বড় কচ্ছপ। গাইস দেখেন শার্ক, এটা গাইস আসলে অনেক বড়, এটা ভিডিওতে ছোট লাগতেছে। গাইস আপনারা মনে করবেন গাইস এগুলা কি গাইস, আসলে গাইস এগুলা একটা ফিশ থেরাপি বলে। এগুলা কিছু ছোট প্রজাতির মাছ আছে, আপনার যদি ওখানে পা রাখেন তাহলে ছোট মাছগুলা আপনার পায়ের থেকে ময়লা খেয়ে ফেলবে আর আপনার পা পরিষ্কার করে দিবে। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। গাইস আমরা হচ্ছে এখন ফিশ ওয়ার্ল্ডের 2 তলায় আছি। এটা একটা হচ্ছে শপ গাইস।
গাইস এখন আমরা হচ্ছে তৃতীয় তলায় যাচ্ছি, ওখানে কি আছে দেখি। গাইস আমরা হচ্ছে ফিশ ওয়ার্ল্ড থেকে বাইরে হয়ে যাব। এখন গাইস আমরা হচ্ছে যাচ্ছি সবাই সুগন্ধা বিচে। মূলত গাইস সুগন্ধা বিচে আসছি হচ্ছে গোসল করার জন্য, আর গোসল করে এসে যাবো আবার রুমে। এখন গাইস আমরা সবাই গোসল করার জন্য পানিতে নামতেছি। এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর এখন হচ্ছে আমরা যাব হোটেলে। হোটেল থেকে রেস্ট নেওয়ার পর আমরা হচ্ছে যাচ্ছি এখন কাসন্দি রেস্টুরেন্টের ওদিক দিয়ে। কাসন্দি রেস্টুরেন্টে রাতে কি হয় এগুলো দেখার জন্য। দেখেন গাইস পরে থাকা ময়লা দিয়ে কত বড় একটা রোবট বানাইছে। যেহেতু গাইস আজকে 31 ফার্স্ট নাইট, তাই এখানে অনেক মানুষ, কোনো সিটি খালি নেই। দেখেন গাইস কাসন্দি রেস্টুরেন্ট থেকে আসার সময় দেখেন গাইস আমরা কেএফসি নিয়ে আসছিলাম সাথে। আর গাইস কেএফসি এখানে এত পরিমাণ ছিল, খাইয়ে গাইস আর খাইতে পারতেছিলাম না, পুরো গাইস পেট ভরে গেছে। গাইস কিছুক্ষণ পর 12টা বাজবে, সব দিক দিয়ে বাজি ফোটানো শুরু করে দিবে। তো আমরা ভাবলাম সুগন্ধা বিচে যাই বাজি দেখবো, কারণ ওখানে অনেক মানুষ হবে। গাইস দেখেন সকাল থেকে রাতে মানুষ বেশি, কি পরিমাণ মানুষ 31 ফার্স্ট নাইট দেখার জন্য আসছে। দেখেন গাইস 12টা বাজে গেছে, এখন সবাই বাজি ফুটানো স্টার্ট করছে। আর গাইস আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার। ভাই যে মানুষ দেখ কনফার্ম একজন নিচ্ছে কোথা থেকে। বসে সবাই কষ্ট না মানে কান্না না করে ভাই দুইটা একসাথে ফুটছে। একটা হোটেলের সামনে ঘুরাচ্ছে এগুলো।
গাইস এখন হচ্ছে 2:30 বাজতেছে আর দেখেন কি পরিমাণের মানুষ গাইস। আমি যদি গাইস টাইমটা না বলতাম তাহলে আপনারা মনে করতেন 7টা 8টা বাজতেছে। আসলে দেখেন এত পরিমাণ মানুষ দেখে মনেও হয় না গাইস যে 7টা 8টা বাজতেছে। আসলে গাইস 2:30 বাজতেছিল তখন। আর আমরা হচ্ছে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, কারণ গাইস অনেক রাত হয়ে গেছে এখন। সো গাইস আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগে থাকলে লাইক করে দিবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে থাকলে ফলো করে দিবেন। ইনশাল্লাহ আরেকদিন দেখা হবে। কক্সবাজার ব্লগ এইখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।